তারপরে যেটা আছে আমাদের ৩ নম্বর কথা, টুডেইস ক্লাস। তার নিচে লেখা রয়েছে দিস ইজ এ ক্লাস অ্যাবাউট ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল। তারপরে হচ্ছে আফটার ওয়াচিং দিস ভিডিও উই উইল নো মোর অ্যাবাউট ইট। এইটুকু। এইটুকুকে যদি আমরা একটা HTML এ শো করাতে চাই বা এইটুকু কনটেন্টের জন্য বা এইটুকু টেক্সটের জন্য যদি আমরা HTML কোডটা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সো তোমাকে আগে তোমার যেই টেক্সট থাকবে বা যেই কনটেন্ট থাকবে, সেইটার প্রকৃতি আগে এনালাইসিস করতে হবে যে সেটা কেমন, সেটা কি বোল্ড নাকি সেটা ইটালিক নাকি সেটা আন্ডারলাইন করা, না তার অবস্থাটা কেমন? মানে তোমাকে আগে চিন্তা করতে হবে তুমি কোন ট্যাগ নিয়ে কাজ করবা। সো এইখানে যা কিছু আছে এইটা করার জন্য তোমাকে নতুন একটা ট্যাগ একটু জানতে হবে এবং সেটা আমি তোমাকে বলছি। আ এই লেখাটা তোমাদের দেখছো যে টুডেইস ক্লাস এটা একদম সেন্টারে আছে। এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোর মাঝখানে সুন্দর করে সাজানো আছে না? তো এরকম করে সুন্দর করে মাঝখানে কোনো কিছু আনতে গেলে আমাদের নতুন একটা কমান্ড বা একটা ট্যাগ নিতে হয় যার নাম অ্যালাইন। যার নাম কি বললাম? অ্যালাইন। সো কিভাবে করে আমরা এই লেখাগুলোকে সেন্টার করতে পারি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। সো আমরা সেন্টার করলাম মনে করো। ওইটা ছাড়া তোমার আর কি আছে? দেখো এই 2 ডেইজ ক্লাস এইটুকু মোটা করা আছে। আবার একই সাথে আন্ডারলাইন করা আছে। সো মোটা করা আছে, আবার আন্ডারলাইন করা আছে। তাহলে আসো আমরা শুরু করছি এইটুকু অংশের জন্য। আমরা এখন কিভাবে HTML কোডটাকে সাজাবো? সো আমরা আবার চলে আসছি HTML ফাইলে। আমরা ওইখানে যেই কনটেন্টটুকু দেখছি সেই কনটেন্টটুকুকে এইখানে আমরা এখন সাজাবো যে কি হয়। ঠিক আছে? তাহলে চলো আগে যা কিছু ছিল এইটুকু আমরা বাদ দেই। আমরা এখন নতুন করে এখানে HTML ফাইলটাকে লিখবো। সো কোনো ফাইল শুরু করতে গেলে আমাদেরকে লিখতে হইতো HTML, অর্থাৎ প্রথমে HTML ট্যাগ আনতে হইতো এবং এরপরে আমাদের লিখতে হইতো হেড ট্যাগ, তারপরে লিখতে হইতো টাইটেল। এরপরে আমাদের এখানে কিছু একটা দিতে হইতো। সো আমরা এখানে দিচ্ছি নেম অফ টাইটেল বিকজ এটা কোনো ইমপ্যাক্ট করে না। এটা আমরা জানি। ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে এখন আমাদেরকে কি করতে হবে? আমাকে হেড ক্লোজ করতে হবে। সো এই হচ্ছে হেড ক্লোজ। তারপরে আমাদেরকে বডি শুরু করতে হবে। এই হচ্ছে বডি। আচ্ছা ওয়েল। সো এতটুকু হচ্ছে আমাদের মৌলিক কাঠামো। আমরা জানতাম যে বডি পর্যন্ত এখান থেকে শুরু থেকে HTML থেকে শুরু করে এই বডি পর্যন্ত সবকিছু সেম। এই পর্যন্ত ঠিক আছে। এখন তোমাদের এর নিচে যেই কাজ আছে, এখন তোমাকে তো ওরা টেবিল আঁকতে বলে নাই। তোমাকে তো কোনো লিস্ট সাজিয়ে দিতে বলে নাই। তোমাকে একটা সিম্পল লেখা ছিল, যেটা একটা প্যারাগ্রাফ ছিল। সো প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে পি ট্যাগ নিয়ে কাজ করতে হইতো। সো এই যে আমরা পি ট্যাগ নিলাম। এখন তোমার কি মনে পড়ে না যে এইটা একদম ঠিক মাঝখানে সাজানো ছিল? এবং সেটা আমি এইজন্য বলছি যে তুমি যদি কোনো কিছু একদম মাঝখানে সুন্দর করে সেন্টারে যদি অ্যালাইন করতে চাও, সাজাতে চাও, তাহলে তোমাকে এই প্যারাগ্রাফের ভিতরে আরেকটা কথা লিখতে হবে। পি নেওয়ার পরে তোমাকে বলতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার। এই কথাটুকু বলতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার। তাহলে ভালো মতো বুঝো। এইটা একটু তোমার কাছে কঠিন মনে হইতে পারে। প্রথমে পি নিতে হবে। পি নেওয়ার পরে এই পিটা কিরকম প্রকৃতির, এর অ্যালাইনটা কি হবে? এই অ্যালাইনটা হচ্ছে ইকুয়াল সেন্টার এবং তোমাকে অবশ্যই ইকুয়াল দিতে হবে। তারপরে সেন্টার কথাটাকে কোট বা কোটেশন মার্কের বা ইনভার্টেড কমা তুমি যা মনে করো তার ভিতরে তোমাকে লিখতে হবে। কথা বোঝা গেছে? সো এইটুকু করার কারণ হচ্ছে এখন আমরা যা কিছু লিখবো এই ট্যাগের বাইরে সবকিছু একদম সেন্টারে অ্যালাইন হবে। সো আমরা যদি এখানে লিখি এই যে আল আমিন ইসলাম। সো দেখো এটা কিন্তু একদম মাঝখান থেকে তোমরা বুঝতে পারতেছো এটা মাঝখান থেকে শুরু হচ্ছে। একদম সেন্টারটা অ্যালাইন করা আছে। মানে অ্যালাইনটা সেন্টার করা আছে। সো আমাদের এইখানে শুধুমাত্র মাঝখানে থাকলে হবে না, এটাকে বোল্ড করতে হবে, এটাকে আন্ডারলাইন করতে হবে। তোমাদের মনে পড়ে? সো আমরা এটাকে বোল্ড করব যার জন্য আমরা আবার একটা ট্যাগ নিচ্ছি বি। আমরা এটাকে আন্ডারলাইন করব যার জন্য আবার একটা ট্যাগ নিচ্ছি ইউ। সো এখন আমি যদি এখানে যা কিছু লিখবো, এই যে তোমাদের একটু আগে তুমি যেমন দেখছিলে ক্লাস টুডেজ ক্লাস এইটুকু সব সেম আছে। ঠিক আছে? তো আমাদের টুডেজ লেখাটুকু, এই টুডেজ ক্লাস লেখাটুকু বোল্ড আসছে, তারপরে নিচে আন্ডারলাইন আসছে, এইটুকু আমরা বুঝতে পারছি। এবং এইটুকু আমাদের মতো ছিল। তারপরে আমাদের আন্ডারলাইন নিচে আর ছিল না। সো ইউটাকে ক্লোজ করব। তুমি প্রথমে প্যারাগ্রাফ নিচ্ছ, তারপরে বোল্ড, তারপরে ইউ।
সো যেই ট্যাগটা শেষে সেইটাকে আগে ক্লোজ করতে হয়, যেখানে আমরা ইউ ট্যাগকে আগে ক্লোজ করব। এই যে আমাদের ক্লোজ ইউ দিলাম, এখন তারপরে বি ট্যাগকে ক্লোজ করব, এই যে ক্লোজ বি দিলাম। সো ইউ ট্যাগ আর বি ট্যাগ ক্লোজ করা শেষ, অর্থাৎ আমাদের এই লাইনের কাজ পুরোপুরি শেষ। এখন নিচে আসতে গেলে, নিচের লাইনে আসতে গেলে আমাদের নতুন আরেকটা ট্যাগ নিতে হতো, এবং তার নাম ছিল বিআর। এই যে আমরা বিআর দিলাম, যার ফলে আমরা এখন নিচের লাইনে চলে আসছি। এখন তুমি যদি কিছু লেখো এখানে, তার নিচের লাইনে শো করতেছে, দেখছো? তো তুমি এখন যা কিছু লিখবা সেটা নিচের লাইনে শো করছে। এখন নিচে তোমাকে কি লিখতে হবে? চলো আমরা আর একটু দেখে আসি যে আমাদের মূল যে কন্টেন্ট ছিল সেখানে আসলে কি ছিল। এইটুকু থাকার পরে নিচে দিস ইজ আ ক্লাস অ্যাবাউট এই পর্যন্ত, দিস ইজ আ ক্লাস অ্যাবাউট এই পর্যন্ত কোনো বোল্ড হয় নাই, কোনো ইটালিক হয় নাই, নিচে দাগও ছিল না, অর্থাৎ এইটুকু সোজা আকারে। সো দিস ইজ এ ক্লাস অ্যাবাউট, এটা যেহেতু কোনো ট্যাগের, এখানে কোনো ট্যাগের কাজ করতে হবে না, মানে এখানে কোনো ট্যাগ নতুন করে আনতে হচ্ছে না, যেহেতু সিম্পল টেক্সট। সো এটাকে আমরা আবার একটু শুরু করি। তাহলে আসো, দিস ইজ এ টেক্সট অ্যাবাউট, দিস ইজ এ টেক্সট অ্যাবাউট এইটুকু আমরা এখন এখানে টাইপ করব। তাহলে এখন আমাদের লিখতে হবে দিস ইজ আ টেক্সট অ্যাবাউট, ওয়েল ফাইন। তো এতটুকু ঠিক আছে, দিস ইজ এ টেক্সট অ্যাবাউট এটুকু ঠিক আছে। এখন তারপরে দেখাও, এখন তারপরে লেখা আছে ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল, ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এই অংশটুকু বোল্ড করা আছে, মার্ক করা আছে। তো এটা আন্ডারলাইন করা আছে, আবার একই সাথে মার্ক করা আছে, বোল্ড করা আছে। সো এইটার জন্য আমাদেরকে দুইটা ট্যাগ নিয়ে কাজ করতে হবে না বলো? আমরা হচ্ছে বি ট্যাগ নিব, আবার এই যে দাগের জন্য হচ্ছে ইউ ট্যাগ নিব। তাহলে চলো আমরা এখন তারপরে কাজটা শুরু করি। ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এইটুকু আমরা এখন টাইপ করব, ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল টাইপ করব। তো আমাদের নতুন দুইটা ট্যাগ নিতে হচ্ছে, একটা হচ্ছে বোল্ড ট্যাগ, একটা হচ্ছে ইউ ট্যাগ, এবং এর ভিতরে লিখবো এই যে ওয়েব ডিজাইন। তুমি একটু আগে যা দেখছো এইখানের যে আউটপুট এটা সেম আসছে, তাই না? তাহলে এখন বলবো ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল, এইচটিএমএল। তাহলে এখন এই লাইনটুকু আমাদের শেষ হয়ে গেছে। তো আমাদের ট্যাগগুলোকে ক্লোজ করতে হবে। শেষে যেহেতু ইউ ছিল, তাহলে ইউ ট্যাগকে আমাদের আগে ক্লোজ করতে হবে, তারপরে বি ট্যাগকে ক্লোজ করতে হবে। আচ্ছা, এর নিচে আমাদের আরো একটা লাইন ছিল। তো যেহেতু এটা আরো সময় লাগছে, আমরা এতটুকু বুঝতে পারছি কিনা এটা একটু বলো। সো তুমি যদি এইটুকু পারো, 2 লাইন করতে পারলে এরপর এটা পারবা না বলো? সো তোমার কাজ হচ্ছে বডি পর্যন্ত ছিল মূল ফরম্যাট, এবং পি এর নিচে তোমাকে একটু অ্যালাইনটা সেন্টার করতে হবে, যেহেতু লেখাগুলো মাঝখান থেকে শুরু হচ্ছে। এবং এরপরে বাকি যে কাজগুলো আছে এটা তোমার স্বাভাবিক কাজ, এটা তুমি নিজে পারো এবং তুমি এটা জানো। সো আমরা ধরছি নিচেরটুকু তুমি তুমি নিজে নিজেই করতে পারবা। এরপরে আমাদের ধরলাম যে আমাদের প্যারাগ্রাফ শেষ, আমাদের কন্টেন্ট শেষ। তো কন্টেন্ট শেষ হয়ে গেলে এই পি ট্যাগকে ক্লোজ করতে হয়। তাহলে আমরা এখন পি ট্যাগকে ক্লোজ করব, ঠিক আছে? এখন পি ট্যাগ ক্লোজ করা হয়ে গেলে আমাদের বডিকে ক্লোজ করতে হয়। তো আমরা লিখবো ক্লোজ বডি, তারপরে আমাদের এই ফাইলটাকে ক্লোজ করতে হয়, সো লিখবো ক্লোজ এইচটিএমএল। এইভাবে করে আমরা একটা এইচটিএমএল কোড যে কোনো নির্দিষ্ট কন্টেন্টের জন্য সাজাতে পারি। আশা করি তোমরা এতটুকু এই পর্যন্ত যে কোনো প্যারাগ্রাফ থাকলে পরে কেমন করে এটাকে এইচটিএমএল করতে হবে তোমরা সেইটুকু বুঝতে পারছো, বলো? বুঝতে পারছো বলো? ঠিক আছে।